আজকে আমাদের ডে 4 ডুয়ার্সের সকাল হিসাবে ডে 4 জলদাপাড়া ইকোস্টেতে। তো আমরা জলখাবার খেয়ে পুরো ব্যাগ প্যাক করে রেডি শেডি হয়ে পুরো একদম জলখাবার খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের মনে তখন বিষাদের ঘনঘটা যে এই হোমস্টে ছেড়ে আমাদের চলে যেতে হবে লাটাগুড়িতে। আমাদের আজকে যাওয়ার কথা সাইট সিন করতে করতে। হ্যাপি ইকোস্টে ইন জলদাপাড়া। সংক্ষেপে কি বলবেন? সংক্ষেপে এটাই বলবো, অসাধারণ, দুর্দান্ত, দারুণ ফ্যাসিলিটি, অলওয়েজ ওয়েলকাম। এটা হচ্ছে বিহেভিয়ার, ঘুরতে এসে বাড়িতে খাবার দাবার অত্যধিক সুন্দর। অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ 24 আওয়ার সার্ভিস। 24 আওয়ার সত্যি 24 আওয়ার সবাই আমাদেরকে আপ্যায়ন করেছে। একদমই তাই, খুব ভালো, খুব ভালো। সবাই এসে যখন যা খেতে চাইছি তাই মুখের সামনে টাটা। খুব মিস করব তোমাদের সবাইকে, তোমাদের হোমস্টেকে। সত্যি দুর্দান্ত অনুভূতি। আজকে চলে যাচ্ছি বলে আজকে আমাদের মনটা খুব খারাপ লাগছে। আজকে আমাদের কাল সকাল থেকে মনটা খারাপ লাগা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে আজকে কেন যাচ্ছি, আজকে রাতটা এখানে থেকে গেলে ভালো হতো। একদম সত্যি দাদাদের সঙ্গে এই টাইম কাটানোর যে অনুভূতি তা বলে বোঝানোর নয়। দারুণ একটা সময় ওখানে আমরা কাটিয়েছি। কখনো আবার জলদাপাড়া গেলে নিশ্চয়ই ওখানে দাদাদের সঙ্গে আবার দেখা করে আসব, সেই প্রতীক্ষাতে আমরাও থাকব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি লাটাগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো লাটাগুড়ি যাওয়ার আগে আমরা কিছু সাইট সিন মানে 7 পয়েন্ট, যেটা আমরা 2019-এ করেছিলাম, সেই সব ভিডিও এর আগে অনেক আছে। তো এটা আমরা চলে এসেছি প্যারেন জলবিদ্যুৎ কেন্দ্র। তো সেখানে আমরা এখানে ভিডিও শ্যুট করেছি, ফটো কিছু শ্যুট করেছি। সেদিন আমরা ব্লগ বানানোর মুডে ছিলাম না, তো সেই হিসাবে আমরা কিছু ফটোই শেয়ার করছি আর কিছু টুকটাক, তো ক্যামেরা হাতে থাকলে যা হয় টুকটাক ভিডিও রিলস এসব করবার জন্য আর কি তুলেছিলাম। তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা এটা এখন রয়েছি প্যারেন জলবিদ্যুৎ কেন্দ্রের সামনে। এখানে ফটো সেশন শেষ করে আমরা তারপর বেরিয়ে পড়েছি আবার ইন্ডিয়া ভুটান বর্ডারের জলঢাকা ব্যারেজের ওখানে, তো যেটা বিন্দুগ্রাম নামে পরিচিত, একদম ইন্ডিয়া ভুটানের লাস্ট বর্ডার। তো বিন্দুগ্রামে আমরা বেশ কিছু ফটো সেশন করলাম, ফটো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। সেরকম আমরা ব্লগের মুডে ছিলাম না, আগেই বলেছি, তো সেরকমভাবে কিছুই করিনি। তো এই বর্ডারে আমরা যতটুকু যা ভিডিও ফটো শ্যুট করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা আগের 7 পয়েন্ট দেখতে হলে 2019-এর যা ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিও। তখন আমরা লাটাগুড়ি ট্যুর করেছিলাম আমরা আরেকটা গ্রুপের সঙ্গে, তো সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। তখন 7 পয়েন্ট পুরো দেখিয়েছিলাম কি কি 7 পয়েন্ট। তো এবারে আমরা এখানে বিন্দুগ্রাম ঘুরে এরপর আমরা চলে যাব ঝালংয়ে, তো সেই ভিডিও এক্ষুনি দেখতে পাবে। বিন্দুগ্রামের সামনে অনেক দোকান পাওয়া যায়, যেখান থেকে বিভিন্ন রকম ভুটানের লজেন্স পাওয়া যায়। তোমরা চাইলে কিনে নিতে পারো তোমাদের মেমোরিজের জন্য। এবার আমরা আবার বিন্দুগ্রাম থেকে রওনা দিয়েছি ঝালংয়ের পথে। তো ঝালংয়ে আমরা এখন এখানে জলঢাকা নদীটা পুরো ইন্ডিয়া আর ভুটান, মানে আমরা রয়েছি ইন্ডিয়াতে, ওই পারের পাহাড়টা হচ্ছে ভুটান। তো সেইখানে সেই পয়েন্টে আমরা রয়েছি। তো সামনেই একটা দোকান মতো রয়েছে, সেখান থেকে আমরা একসাথে দুপুরের লাঞ্চ হিসাবে মোমো খেলাম। ঠিক লাঞ্চ বলা যায় না, জলখাবারের মতো মোমো খেলাম, কারণ ওই ইকোস্টের জলদাপাড়া ইকোস্টের দাদারাই আমাদের খাবার প্যাক করে দিয়েছিলেন, কিন্তু আমরা ফটো ভিডিও সেরকম কিছুই তুলিনি। ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে পাঠিয়েছিলেন।
একসাথে আমরা একটা জায়গা বেছে দুপুরবেলা ওখানে খাবার খেয়ে নিই। কিন্তু এটা আমরা জলখাবারের মতো, এখানে মোমো খুব ভালো পাওয়া যায়, কারণ এর আগের বার 2019-এ যখন গিয়েছিলাম মোমোটা সত্যিই খেতে ভালো ছিল, তাই এখানে 1 প্লেট মোমো নিয়ে আমরা খেয়ে নিই। আর এবারে যাওয়ার পথে 7 পয়েন্ট ঘুরতে যাওয়ার পথে দেখলাম প্রচণ্ড সারাই হচ্ছে, রাস্তায় প্রচণ্ড ধুলো, মানে এতটাই রাস্তার খারাপ অবস্থা। তো জ্যাম ক্লিয়ার করে যেতে যেতে বিভিন্ন পয়েন্ট আমরা মিস করে গেছি। অলরেডি এই 3টে পয়েন্টই আমরা ঘুরতে পেরেছি। আর মূর্তি নদীতে গিয়েছিলাম, বাট মূর্তি নদীর জল পুরো শুকিয়ে গেছে, আর ইভেন আগে যে ব্রিজটা ছিল সেসবও নেই, ধ্বংস হয়ে গেছে। তো সেসব এই সিকিমের এই বিপর্যয়ের পরেই মূর্তি নদীর এটা ধ্বংস হয়ে গেছে, তো সেই হিসাবে আমরা কোনো ভিডিও তুলতে পারিনি। আর রকিল আইল্যান্ড যাওয়ার পথে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তো আমরা ফটো সেরকম তুলতে পারিনি। তো আমরা এখন পৌঁছে গেছি লাটাগুড়িতে। তো লাটাগুড়িতে আমরা আগে গিয়েছিলাম বেনিয়ান ট্রি রিসর্টে, মানে 2019-এ। তো সেখানেই দাদাদের সঙ্গে আবার দেখা করতে যাই। ওখানেও ওনাদের ব্যবহার খুবই ভালো। ওখানে দাদাদের সঙ্গে কফি বিস্কুট এসবও খাই, তারপর দাদাদের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিই। তারপর আমরা আমাদের হোমস্টেতে, যেটা জলদাপাড়া ইকোস্টে থেকে ঠিক করে দেওয়া, সেখানে একটা রাত কাটাই। কিন্তু এখানে কাটাবার মতো পরিবেশ পরিস্থিতি কোনোটা ছিল না। আমাদের মনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এই হোমস্টেতে যাওয়ার পর, কারণ কোনো ফেসিলিটি ভালো ছিল না। খাবার দাবার থেকে থাকার ফেসিলিটি কোনোটাই সুবিধাজনক ছিল। তাই তোমরা যখনই লাটাগুড়ি ঘুরতে যাবে, এক কথায় তোমাদেরকে আবার বলতে চাই যে বানিয়ান ট্রি রিসর্টে অতি অবশ্যই উঠবে। জঙ্গলের একটা ফিলও যেমন পাবে, আর খাবার দাবার অত্যধিক সুন্দর ওখানে। সঙ্গে আবারও বলবো বানিয়ান ট্রি রিসর্টেরও দাদাদের ব্যবহার খুবই ভালো। আমরা এতটাই বাজে এক্সপিরিয়েন্স এখানে কাটিয়েছি যে আমরা এই হোটেলের নামটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমরা কোনো রকমে এক রাত এখানে কাটিয়ে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে আমরা বেরিয়ে পড়েছি। ইভেন ব্রেকফাস্টও সেরকমভাবে না করেই বলতে পারো আমরা বেরিয়ে পড়েছিলাম। টুকটাক যদি কোনো সাইট সিন হয় সেইটা করে দেন আমরা এনজিপির পথে বেরিয়ে পড়েছিলাম। মানে এটা হলো ডুয়ার্সের লাটাগুড়ির সকাল হিসাবে এটা আমাদের কাছে 6ষ্ঠ দিন, মানে 6th ডে। তো প্রথমেই বলেছি আমরা সেরকম কোনো ব্লগ শ্যুট করিনি। তো আমরা রাস্তায় যেতে যেতেই কিছু গান শুনতে শুনতে সেইভাবেই আমরা একসাথে মজা হাসি ঠাট্টা করতে করতেই আমরা বেরিয়ে পড়েছি। সঙ্গে করে আমাদের যিনি গাড়ির ড্রাইভার উনি ছিলেন জলদাপাড়া ইকোস্টেরই ওই দাদাদেরই বন্ধু। তো ওনার সঙ্গেই আমরা পথে যেতে যেতে ঠিক করে নিয়েছিলাম যে কাছাকাছি কোনো সাইট সিন হয় কিনা। তো উনি বলেছিলেন যে কাছাকাছি গজলডোবার ওখানে যে তিস্তা ব্যারেজ আছে ওটা দেখবার মতো, তো ওখানেই আমরা ঘুরতে যাই। তো যাওয়ার আগে আমরা একটা হোটেলেতে আগে লাঞ্চটা সেরে নিই গজলডোবার যাওয়ার ঠিক আগে। ওখানে হোটেলটা খুবই ভালো ছিল, কিন্তু আমরা কোনোটাই কোনো কিছু শ্যুট করিনি। খুবই ভালো আমরা খাওয়া দাওয়া সারলাম দুপুরবেলা, সেরে দেন গজলডোবার ওই তিস্তা ব্যারেজ দেখে আমরা এনজিপির পথে রওনা হই। এনজিপির থেকে আমাদের সন্ধেবেলা, বিকেল বলে ভুল হবে, সন্ধেবেলা আমাদের 6টার দিকে ট্রেন ছিল। তো সেই ট্রেনে করেই আমরা আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা হই এনজিপির থেকে। তো এই দাদার সাথেও এনজিপি ড্রপ করবার সময় আমরা সেলফি টেলফি তুলি, কিন্তু আমাদের এই দাদার সঙ্গেও একটা গোটা দিন কাটানোর জন্য এই দাদার সঙ্গেও খুবই আমাদের মনের একটা কি বলবো বিষাদের জায়গা কাজ করছিল। সত্যি এরা সত্যি মানে খুবই কি বলবো অনেকটাই আমাদের মন ছুঁয়ে নিয়েছিল এই দাদারা। আমরা সত্যি এই দাদাদের সঙ্গে খুব ভালো একটা সময় টাইম স্পেন্ড করেছি, সেটা বলে বোঝানো যাবে না। তো এখন আমরা চলে এসেছি সেই হোটেলে মিডিলে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। সেখানে আমরা অত কিছু ফটো তুলিনি। তো আমরা সেখানেতেই লাঞ্চ সেরে আমরা গজলডোবা সাইট সিনটা দেখতে গিয়েছিলাম, তিস্তা ব্যারেজটা। তোমাদেরকে আরও একটা জানিয়ে রাখি কথা, যে তিস্তা ব্যারেজ যেটা আমরা গজলডোবায় দেখেছিলাম, সেই তিস্তা ব্যারেজে কিছুদিন আগে যখন সিকিমের ওই দুর্ঘটনা হয় তখন অনেক লাশ ভেসে ভেসে বাংলাদেশ বর্ডারের দিকে চলে যাচ্ছিল তিস্তা ব্যারেজ দিয়ে। তো সেগুলো এইখানে এসেই জমা হয়েছিল, এই ব্যারেজ দিয়েই পাস করেছিল অনেক মৃতদেহ, বলা যেতে পারে, লাশ বলাটা ভুল, অনেক মৃতদেহ এখান দিয়েই পাস করেছিল। তো সেই সব কথাই আমরা আমাদের এই দাদার থেকে জানতে পারলাম, এই ড্রাইভার দাদা থেকে। আমরা এই দাদার সঙ্গে খুব ভালো সময় স্পেন্ড করেছি আমরা। তো আমরা এবার তিস্তা ব্যারেজ ক্রস করে এনজিপির পথে রওনা হচ্ছি আমাদের এনজিপির থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে। খুবই
খুবই একটা ভালো ট্যুর কাটালাম, সঙ্গে বিষাদের সুর নিয়ে। আমরা এই ব্লগ শেষ করছি এখানেই, আর ব্লগটাকে বাড়াচ্ছি না। এই ব্লগটা খুবই ছোট দিলাম। পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে, সম্ভবত উত্তরবঙ্গেরই কোনো একটা ব্লগ নিয়ে সামনে আসতে চলেছি। এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। আমরা এনজিপির থেকে রাতের খাবার একবারে নিয়েই উঠেছিলাম, তো সেইভাবেই আমরা ট্রেনে কাটিয়ে আমরা 7th ডেতে আমাদের কলকাতায়, এটা 2023-এ শ্যুট করা, তো প্রচণ্ড মেঘলা কুয়াশা ভরা আকাশ।